হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আজকে আমরা হাইট অ্যান্ড ডিস্টেন্স যে চ্যাপ্টারটা পড়ছিলাম, অর্থাৎ উচ্চতা এবং দূরত্ব, ত্রিকোণমিতির চ্যাপ্টার, লাস্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টারের কিছু অঙ্ক আমরা আগের ক্লাসে করেছি, আর কিছু অঙ্ক বাকি আছে। যে অঙ্কগুলো আমরা যদি ঠিকঠাক করে করি তো অবশ্যই আমাদের মাধ্যমিকে এই চ্যাপ্টার থেকে একটা বড় কোশ্চেন অবশ্যই আমাদের শিওর শর্ট হয়ে যাবে, যে ক্ষেত্রে তোমরা এই চ্যাপ্টারের অঙ্কগুলোকে ভালো করে কষে দেখো। তো আমরা কষে দেখি 25 এটা করেছিলাম। আজকে এর দ্বিতীয় পার্ট, 25 দ্বিতীয় পার্ট। তো চলো যাই ক্লাসে। তো দেখো, আমরা গত ক্লাসে মানে কোশ্চেন দেখি 25 কত পর্যন্ত করেছিলাম, 8 পর্যন্ত অঙ্ক করেছিলাম। অবশ্যই তোমরা যদি ওই ক্লাসটা না দেখে থাকো তাই এই চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখতে পারো। তো আজকে আমরা 9 নম্বর অঙ্ক থেকে করব। তো 9 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে একটা 3 তলা বাড়ি আছে। ধরে নাও একটা 3 তলা বাড়ি এ বি। এটা হচ্ছে একটা 3 তলা বাড়ি এ বি। একদম যা যা বলবে আমরা ফটাফট ছবি এঁকে নেবো, ঠিক আছে। আর বলেছে একটা মনুমেন্ট আছে, অনেক উঁচু উঁচু একটা মনুমেন্ট আছে। অবশ্যই তোমরা বুঝতে পারছো যে মনুমেন্টটা আমাদের বাড়ি থেকে অনেকটা উঁচু। তা বলেছে কি, বাড়ির যে ছাদ, তার মানে ছাদ কোনটা বলো তুমি? ছাদটা হবে এ। তো বাড়ির যে ছাদ থেকে কেউ একজন দাঁড়িয়ে আছে, তুমি দাঁড়িয়ে আছো, ধরো দিয়ে এই মনুমেন্টের চূড়া একদম উঁচুটা তুমি দেখছো। যেটা দেখছো তাহলে মনুমেন্টে তুমি একটা নাম দিলাম, এটা কি হবে? সি ডি, এরকম নাম দিয়ে দিলাম মনুমেন্টটা। এই চূড়ার উন্নতি কোণ কত বলে দিচ্ছে, বলছে 30 ডিগ্রি। তাহলে দেখো, উন্নতি কোণ সবসময় কি হবে? একটা অনুভূমিক রেখার সঙ্গে তো সমান হবে। তাহলে আমাদের এই ক্ষেত্রে কি হলো? অনুভূমিক রেখাটা হয়ে গেল বিটি। এর সমান সমান অনুভূমিক রেখা কি হবে বলো তো? এখানে একটা রেখার নাম দিলাম, যেখানে এই সি বিন্দুটাকে কি করলো, ই বিন্দুতে, মানে সি বিন্দু না, সিডি রেখাকে ই বিন্দুতে ছেদ করলো। তাহলে আমরা এখানে একটা অনুভূমিক রেখা পেলাম, এখানে করে আমি 30 ডিগ্রি লিখে দিলাম। ওকে, এই যে ছবিটা আঁকলাম, এই ছবি অনুযায়ী আমি এখানে করে আগে থেকে লিখে রেখেছি। কেন? তোমাদের সময়ের জন্য, যে যেন ভিডিওটা বেশি বড় না হয়। কি, এটা বাড়ি, এটা মনুমেন্ট, এটা 30 ডিগ্রি কোণে, উন্নতি কোণে বাড়ির ছাদ দিয়ে কেউ দেখছে। তাহলে তোমাকে বের করতে হবে যে মনুমেন্টটা কতটা উঁচু। এটা হচ্ছে আমাদের 9 নম্বরের অঙ্কটা। তোমাদের কোষে দেখি 25 কত নম্বর পাতা? 326 নম্বর পাতাতে এটা আছে তোমাদের বইয়ে। তো এবার দেখো, আমাদেরকে শুধু কতটুকু বার করতে হবে। এইটা তো বাড়ির উচ্চতা দেওয়া আছে, কত দেওয়া আছে বলেছে 9, মানে হচ্ছে 9√3 এত মিটার উচ্চতা আছে। তাহলে যদি এইটা 9√3 মিটার উচ্চতা হয়, তাহলে বলো তো এর সমান সমান ইডি তো 9√3 মিটার উচ্চতা হবে, তাই না? তাহলে মনুমেন্টের আমরা কিছুটা উচ্চতা কিন্তু পেয়ে গেলাম। আর বাকি আমাকে যদি এইটুকু উচ্চতা, মানে সিই, এই উচ্চতা বার করতে পারি, তাহলে এই দুটো উচ্চতাকে যোগ করে দেবো, টোটাল মনুমেন্টের উচ্চতা পেয়ে যাব। আর সেই অনুযায়ী আমি এখানে কিন্তু লিখে রেখেছি, ঠিক আছে। এখানে দেখো এইটা কি হয়েছে, এই সিডির উপর লম্ব না, তার জন্য আমি লিখে রেখেছি এই লম্ব হচ্ছে সিডি, ঠিক আছে। যা যা বললাম সেই টোটালটা এখানে লেখা আছে। কারণ কি, তোমরা যখন এই অঙ্কগুলো কষবা এবং এই অঙ্কগুলো পরীক্ষার সময় লিখবা, তখন কিন্তু তোমাদের টোটাল জিনিসটাকে বোঝাতে হবে এক্সামিনারকে। ওকে, এবার দেখো, তাহলে আমরা কি করলাম, এই যে ত্রিভুজটা পেয়েছি, কোন ত্রিভুজটা বলতো? সি এ ই। এই যে ত্রিভুজটা পেয়েছি, এই ত্রিভুজের থেকে আমরা কি পাচ্ছি দেখো, লম্ব কত? এইটা কত? সিই হচ্ছে লম্ব, আর ভূমি কত? এটা কত? এ ই হচ্ছে ভূমি। ওকে, তাহলে এই ত্রিভুজ থেকে আমি কি পাবো দেখে নাও। কি করে, মানে এই ত্রিভুজ থেকে মানে কি পাবো দেখো, এটা হচ্ছে যে এটা সমান হয়ে গেল tan 30 ডিগ্রি। ওকে, বেশ। তাহলে আমাকে কি করতে হবে, যে এই এর মানটা তো বার করতে হবে, কিন্তু এইটার মান আমি পাবো কি করে? দেখো, এখানে বলে দিয়েছে যে বাড়ির ছাদ থেকে দেখলে কত, 30 মিটার দূরে এই চিমনিটা আছে। তাহলে নিশ্চয় এইটা 30 মিটার, তার মানে এটা হচ্ছে 30 মিটার। তাহলে এটা কিন্তু 30 মিটার অলরেডি বলা আছে। অতএব সিই সমান কত পেলাম? tan 30 মানে হচ্ছে 1/√3, আর এই মানে 30 মিটার। 30 মিটারটা ওই দিকে গেলে কত হবে? ইন্টু 30। তাহলে কত হয়ে গেল এখানে বলো, যে আমি এই মানে যে এটা করণ নিরসন করবো, কোনটা বলো তো? 30 ইন্টু উপরে একটা √3 দিয়ে দিলাম, নিচেও একটা √3
√3 ইন্টু √3 দিয়ে দাও, তাহলে √3 কত হলো? 3 হলো। তাহলে 3 কে এবার এই 30 দিয়ে কেটে দিলে কত হয় বলো কি? 10√3 মিটার হলো উচ্চতা। কোনটা? সিইটা। তাহলে অতএব মনুমেন্টের উচ্চতা কত হবে বলো দেখি? দেখো আমরা খুব সহজে লিখে রেখেছি, একটা তো মনুমেন্টের উচ্চতা এখানে পেয়ে গিয়েছি কত আগে থেকে 9√3, আর এখন পেলাম 10√3, তাহলে টোটাল হয়ে গেল কত? 19, তাই না? 19√3 মিটার। এটা হয়ে গেল মনুমেন্টের উচ্চতা। এবার দেখো যে আমরা 10 নম্বর অঙ্কটাই চলে এসেছি। 10 নম্বর অঙ্কটা কি বলেছে? একটা লাইট হাউস। তোমরা দেখেছো লাইট হাউস? লাইট হাউস মানে হচ্ছে যে সমুদ্রতে সচরাচর থাকে বা নদীর ধারে অনেক সময় থাকতে পারে, যেখানে করে ওখান থেকে দূরে লাইট দেয়, যেখানে সমুদ্রের কোনো জাহাজ যদি হারিয়ে যায় তাহলে সেই লাইট হাউসকে দেখে, মানে সেই লাইটটা দেখে জাহাজটা দিক নির্ণয় করতে পারে যে এই দিকে যাওয়া উচিত। ঠিক আছে? তাহলে এরকম লাইট হাউস থেকে একটা জাহাজ ধরো এখানে আছে, এটা এই যে লাইট হাউস এটা হচ্ছে চূড়া যেখানে লাইটটা ফেলে। ওখান থেকে কেউ একজন দেখছে যে এখানে একটা জাহাজ আছে, আমি এইটার একটা নাম দিয়ে দিলাম, ধরো এ বি হচ্ছে লাইট হাউসের নাম। ওকে, এবার একটা জাহাজকে দেখছে, সে যখন উপর থেকে দেখছে তাহলে কোন কোণে দেখবে? অবশ্যই অবনতি কোণ। আর অবনতি কোণটা হবে কোথা থেকে? এখানে একটা কি করতে হবে? সেম একটা অনুভূমিক রেখা নিতে হবে। তাহলে এইটা হচ্ছে একটা অবনতি কোণ। তাহলে প্রথম যখন দেখছে তখন একটা কোণে দেখছে, আবার একবার দেখছে যে জাহাজটা একটু দূরে আছে, মানে আর একটা জাহাজ আছে এইখানে করে আছে। তাহলে এইটা হচ্ছে ধরো সি বিন্দুতে আছে জাহাজটা, ঠিক আছে? এইখানে যখন আবার আছে একটা জাহাজ যখন, তখন এটা হয়ে গেল ডি বিন্দুতে। এটা একটা কোণে দেখছে। তোমরা বুঝতেই পারছো যেটা দূরে আছে সেটা সেই ডিগ্রির কোণটা কি হবে? সে কম হবে। তার মানে প্রথমটার কোণ হচ্ছে 60 ডিগ্রি, মানে হচ্ছে বড়টা হলো। তাহলে 60 ডিগ্রি কোণে দেখছে। আর দ্বিতীয়টা যখন দেখছে সেইটা হচ্ছে 30 ডিগ্রি। দ্বিতীয়টা কিন্তু এরকম এই ছোট্ট কোণটা 30 ডিগ্রি। ওকে, বেশ। এবার কি বলেছে? এই যে লাইট হাউসটা আছে না, এই লাইট হাউসের গোড়া থেকে প্রথম জাহাজটা কত দূরে আছে? এখানে অঙ্কের ক্ষেত্রে বলে দিয়েছে কত দূরে আছে, যে 150 মিটার। 150 মিটার দূরে আছে, 150 মিটার দূরে আছে প্রথম জাহাজটি, মানে সি জাহাজটা। এবার এই সি জাহাজটার অবনতি কোণ বললাম 60 ডিগ্রি। যদি এইটা হয় তাহলে তার একান্তর কোণ হিসাবে এখানে তো 60 ডিগ্রি হবে, হওয়া উচিত। ঠিক এইটার ক্ষেত্রে একান্তর কোণ এখানে কত হবে? 30 ডিগ্রি। এটা কোনটা? দ্বিতীয় জাহাজটা, মানে হচ্ছে ডি হলো। এবার এই সমস্ত ইনফরমেশন গুলো দেওয়া আছে, যেগুলো আমি এখানে মোটামুটি লিখে রেখেছি। ওকে, তো আমাদেরকে বের করতে বলেছে কি? বলেছে এটা এই যে যা মানে লাইট হাউসটার এটা উচ্চতা কত, মানে এ বি এর উচ্চতা কত, এইটুকু আমাকে বের করতে হবে। আর এই যে সিডি এই দূরত্বটা বার করতে হবে। তার মানে কি বলেছে দেখো, যে জাহাজটি, মানে এখানে কি বললো, যে জাহাজটি যখন দূরে যাচ্ছে তখন ওই লাইট হাউসটা একটা দূরত্ব বার করতে হবে, আর দূরের জাহাজের লাইট হাউস থেকে কত দূরে রয়েছে সেটা বার করতে হবে। তার মানে তোমাকে বের করতে হবে বিডি আর একটা হচ্ছে এ বি, এটা বার করতে হবে। বিসিটা তো বলা আছে, এইটুকু বার করলে আমি এইটুকু যোগ করে দেবো, পিডি বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা অঙ্কটা এবার চলো দেখি কিভাবে। আমি এখানে যেটা লিখে রেখেছি, এবার আমরা কি করব দেখো। এবার আমরা করব কি বলতো, যে ত্রিভুজ নেব, ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। কোনটা বলতো? এ বি সি, এই ত্রিভুজটা নিই। এ বি সি থেকে এখান থেকে আমি কি পাচ্ছি দেখো, লম্ব বাই ভূমি। লম্ব মানে কত? এ বি। ভূমি কত? বিসি। সমান কত? tan কত ডিগ্রি হবে? অবশ্যই 60 ডিগ্রি। তাহলে অতএব এ বি সমান কত পেলাম? এ বি সমান হবে tan 60 ডিগ্রি মানে হচ্ছে √3। ওকে, আর বিসি এর মান দেখো 150 মিটার বলে দিই, তাহলে আমি 150টা এইদিকে পাঠিয়ে দিলাম। তাহলে 150 √3 মিটার হয়ে গেল। আর এ বি মানে কি? জাহাজে কত, কি এই জাহাজে নাই, এই লাইট হাউসের উচ্চতা। অতএব লাইট হাউসের উচ্চতা কত হলো বলো? 150 √3 মিটার হয়ে গেল এক নম্বর। এবার দেখো আবার আরেকটা ত্রিভুজ নেব। কোন ত্রিভুজটা বলো দেখি? বড়টা, এ বি ডি ত্রিভুজ থেকে এখান থেকে আমি কি পাচ্ছি? লম্ব কত? যেটা নর্মাল তুমি দেখতেই পাচ্ছ, এ বি বাই ভূমি কত? বিডি সমান কত? tan কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি। ঠিক আছে, 30 ডিগ্রি। এবার তুমি দেখো এ বি এর মান কিন্তু একটু আগে পেলা, কত পেয়েছো? 150 √3। আর বিডি এর মান
আমরা জানি না, ওটা তো আমাকে বের করতেই হবে। আর tan 30 এর মান কত, √3। এবার দেখো দুই দিকে যদি আমি গুণ করে দিই তাহলে কি হবে, BD সমান কত পেলাম, 150 √3 গণিত √3 সমান কত, √3 হয়ে যাবে 3। তাহলে 150 কে 3 দিয়ে গুণ, তাহলে 3 15 45 মানে হচ্ছে 450 মিটার। তাহলে দ্বিতীয় উত্তরটা কি হলো, যে লাইট হাউসের গোড়া থেকে দ্বিতীয় পজিশনে মানে ডি পজিশনের যে জাহাজটা আছে ওটা কতটা দূরে আছে, 450 মিটার দূরে আছে। এবার দেখো আমরা 11 নম্বর অঙ্কতে চলেছি। 10 নম্বর অঙ্কটা হয়ে গেল। 11 নম্বর অঙ্কটা কি বলেছে, একটা 5তলা বাড়ির ছাদ আছে, এরকম একটা 5তলা বাড়ি। ওকে, এই ছাদ থেকে তুমি কি করছো, এক জায়গায় চূড়ার দিকে তাকাচ্ছ, কোন একটা মনুমেন্ট আছে চূড়ার দিকে তাকাচ্ছ, আর মনুমেন্টের গোড়ার দিকেও তাকাচ্ছ। বেশ ভালো মিল না, চূড়া গোড়া। তা চূড়ার দিকে যখন তাকাচ্ছ তখন কি কোণে তাকাবো, উন্নতি কোণে। তাহলে উন্নতি কোণ কত বলে দিয়েছে এখানে করে, এখানে হচ্ছে গোড়ার দিকে চূড়ার দিকে উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি, আর যখন এই দিকে তাকাচ্ছ মানে গোড়ার দিকে তখন হবে 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এবং ওই বাড়িটা কি বলেছে, বাড়িটার উচ্চতা এটা 16 মিটার বলে দিয়েছে। তাহলে এই মনুমেন্টের উচ্চতা কত এবং কতটা দূরে আছে। একই অঙ্ক, আমাদের আগের অঙ্কের মতনই, তোমরা নিজে নিজেই করতে পারবা। ঠিক আছে, বেশ। এবার আমরা 12 নম্বর অঙ্কটা দেখো আসি। 12 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে 150 মিটার লম্বা সুতো দিয়ে একটা ঘুড়ি উড়াচ্ছি। ঠিক আছে, এই ঘুড়ির অঙ্ক কিন্তু আমরা অলরেডি একটা আগের ক্লাসে করেছি, ওটা হচ্ছে 3 নম্বর অঙ্কটা। ঠিক আছে, 150 মিটার উঁচুতে আমি একটা ঘুড়ি উড়াচ্ছি। দেখো এখান থেকে আমি কি করছি, 150 মিটার সুতো, এই সুতোটা এরকম হচ্ছে 150 মিটার হলো, ঘুড়ি উড়াচ্ছে, উঁচুতে উঠছে। সুতোটি অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে থাকে। আর কি বলেছে, সুতোটি যখন অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে থাকে, মানে এইটার সঙ্গে যখন 60 ডিগ্রি কোণ করে থাকে। ওকে, আর একবার বলেছে সুতোটি যখন অনুভূমিক রেখার সঙ্গে 45 ডিগ্রি কোণ করে থাকে। 45 ডিগ্রি কোণ মানে দেখো 60 ডিগ্রি কোণ, আর 45 ডিগ্রি কোণ এখানে করে একটু এরকম হবে, এরকম হবে। ঠিক আছে, তাহলে বলেছে যে প্রতি ক্ষেত্রে ঘুড়িটি আমার থেকে কত উপরে আছে সেটা লিখি। আমরা তো আগে একটা অঙ্ক করেছি, যদি আমি এই 45 ডিগ্রিটাকে বাদ দিলাম, যদি 60 ডিগ্রি থাকে তাহলে কত উঁচুতে আছে, তুমি কি দেখো উঁচু মানে এইটা পাবা, মানে লম্বটা তোমাকে বের করতে হবে। তোমার কি দিয়ে আছে, অতিভুজ, তাহলে অতিভুজ লম্ব বাই অতিভুজ মানে সাইন থিটা। এই ফর্মুলাটাকে লাগালেই কিন্তু এখানে কিন্তু পেয়ে যাবে, দুটোর ক্ষেত্রেই পেয়ে যাবে। অবশ্যই এই অঙ্কটা তোমরা করবা বাড়িতে নিজে নিজে। এবার দেখো তোমাদের একটা ইম্পর্টেন্ট অঙ্ক, সেটা হচ্ছে 13 অঙ্কটা। বলেছে একটা উড়োজাহাজ, এইখানে ধরো একটা উড়োজাহাজ আছে, সেই উড়োজাহাজকে আমরা এরোপ্লেন বলি, ধরো এ বিন্দুতে আছে। ঠিক আছে, সেই উড়োজাহাজে কেউ একজন একটা স্টেশন দেখছে, এখানে বলেছে হাওড়া স্টেশন, হাওড়া, এখানে এইচ নাম দিলাম, এইচ ফর হাওড়া। হাওড়া স্টেশনকে দেখছে, আর অন্যদিকে আর একটা স্টেশনকে দেখছে। স্টেশন বলতে এক্ষেত্রে শহীদ মিনারকে দেখছে, এখানে শহীদ মিনার, তার মানে এম দিয়ে দিলাম। ঠিক আছে, এবার হাওড়া স্টেশনকে যেটা দেখছে অবশ্য উঁচু থেকে দেখছে, মানে অবনতি কোণে দেখছে। তাহলে আমি এখানে করে একটা কি করতে পারি, অনুভূমিক রেখা এরকম ভাবে টেনে নিলাম। ঠিক আছে, অনুভূমিক রেখা টেনে নিলাম। দেখো এখানে হচ্ছে একটা অনুভূমিক রেখা টেনে নিলাম। এবার এইটা হাওড়া স্টেশনটা কত ডিগ্রি কোণে দেখছে, বলছে 60 ডিগ্রি কোণে দেখছে। ওকে, আর এটাই কত ডিগ্রি কোণে দেখছে, বলছে 30 ডিগ্রি কোণে দেখছে। ঠিক আছে, তাহলে এই হাওড়া স্টেশন থেকে মনুমেন্টের দূরত্বটা কত সেটা তোমাকে বের করে দেখাতে হবে। তাহলে আমি কি করলাম, এখান থেকে একটা লম্ব টেনে নিলাম, হলো, সেই লম্বটা এখানে একটা নাম দিলাম ডি। ঠিক আছে, এবার তাহলে এখানে তুমি দুটোতে ত্রিভুজ দেখতে পাচ্ছ, যে ত্রিভুজের এই কোণটা কত 60 ডিগ্রি আর এই কোণটা কত 30 ডিগ্রি। এই দুটো ত্রিভুজ থেকে দেখো এই যে উঁচু যেটা লম্ব মানে এ ডি, সেটা কি বলতো, ভূমি থেকে ওই উড়োজাহাজটা কত উঁচুতে আছে সেটা কিন্তু আমাদের অঙ্কতে বলে দিচ্ছে। কত উঁচুতে আছে, 500, এখানে বলে দিচ্ছে 545 √3, এই এত মিটার উঁচুতে আছে। তাহলে আমাকে হাওড়া এবং শহীদ মিনারের মধ্যে কি করতে হবে, দূরত্ব বার করতে হবে। ঠিক আছে, তাহলে আমি এইটুকু এইচডি আর ডিএম এই দুটোকে বার করলে আমাদের কি হয়ে যাবে, যোগ করে দেবো, উত্তর হয়ে যাবে। তাহলে আমি বাকি জিনিসগুলো লিখছি না, শুধু এই অঙ্ক থেকে যতটুকু করার সেটুকু লিখছি। কি আমরা এই ত্রিভুজটাকে লিখবো, কোনটা বলো তো দেখি, এ ত্রিভুজ এ এইচ ডি থেকে এখান থেকে আমি কি পাচ্ছি দেখো, লম্ব বাই ভূমি। লম্ব কত বলো, লম্ব হচ্ছে এডি বাই ভূমি হচ্ছে এইচডি সমান কত, tan কত 60 ডিগ্রি হবে। বেশ, এডি এর মান আমরা কিন্তু অলরেডি জেনেছি। এডি এর মান কত 500, এডি মানে হচ্ছে উচ্চতাটা 545 √3,
আর এইচ ডি এর মান কত জানি না, এইচ ডি এর মানটা রেখে দিলাম, সমান কত tan 60 মানে হচ্ছে √3 কেটে গেল, তাহলে আমরা এইচ ডি সমান কত পেয়ে গেলাম 545, এটা একটা পেয়ে গেলাম, ঠিক আছে, 545 মিটার এই একটা পেলাম। এবার দ্বিতীয় নাম্বার হচ্ছে ত্রিভুজ, আর একটা ত্রিভুজ থেকে আমরা নিচ্ছি, কি বলতো এ ডি এম, এই যে এইটা, এই তৃতীয় ত্রিভুজ, এখান থেকে আমরা কি পাচ্ছি লম্ব বাই ভূমি, লম্ব মানে কত এডি, আর ভূমি মানে কত ডিএম, ডিএম মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নয় কিন্তু, ডিএম সমান হচ্ছে কত ডিগ্রি কোণ হবে tan 30, এগুলো আমি বারবার আর বলছি না, tan 30 হলো তো। এবার দেখো এডি এর মান কত, আবার একই 545 লিখে দিলাম √3, আর ডিএম কত, ডিএম আমি জানি না, কে ডিএম আমি কি করে জানবো 1/√3, ওকে। অতএব ডিএম সমান কত হবে, দেখো এইটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে, তাহলে 545 গুণিত √3 ইন্টু √3, তার মানে শুধু হবে 3, এটাকে তুমি যদি গুণ করো তাহলে কত 3 5 4 15, 4 5 3 4 12 আর 13, আর এদিকে 3 5 4 15 16, তাহলে 1635 হয়ে গেল। তাহলে অতএব কি বলতো হাওড়া স্টেশন এইচ থেকে শহীদ মিনার এম এর দূরত্ব কত হয়ে গেল, একটা হবে 445 লেখো, এই 545 যোগ 1635, তাই না? এটা তো আমাদের এখানে করে বের করতে বলেছে, তাহলে আমাদের এটা হয়ে গেল কত 2180, এটা যোগ করলে তাহলে 2180 মিটার হচ্ছে ওই দুটোর মধ্যে দূরত্ব। তোমরা সবাই বুঝতে পারলে অঙ্কটা। এবার দেখো আমরা 14 নম্বর অঙ্কটা চলে এসেছি। কি বলেছে যে একটা 3 তলা বাড়ি আছে, এরকম ধরনের একটা 3 তলা বাড়ি আছে, ঠিক আছে, এই 3 তলা বাড়ির উপরও একটা কি করা আছে, এরকম ভাবে পতাকা টাঙানো আছে, ঠিক আছে। তো এবার কোন বাড়ির নিচে কোন একটা বিন্দু থেকে তুমি একবার পতাকার দিকে তাকাচ্ছ একটা কোণে, এখানে বলে দিচ্ছে কত ডিগ্রি কোণে, সেটা হচ্ছে বাড়ির পতাকার দণ্ডতে তাকাচ্ছ, তখন তোমার হচ্ছে কোণটা হচ্ছে কত 50 ডিগ্রি হলো। আর যখন বাড়ির ছাদের দিকে তাকাচ্ছ এই একই বিন্দু থেকে, তখন তোমার হয়ে গেল কত সেই কোণটা 45 ডিগ্রি, ঠিক আছে। এই তিনটে জিনিস দেওয়া আছে, কিন্তু এখানে এই পতাকাটা এটার উচ্চতা দেওয়া আছে কত 3.3 এত মিটার, ঠিক আছে। তাহলে তোমাকে বাড়ির উচ্চতা বার করতে হবে, খুব সহজ অঙ্ক। যে এখানে দেখো তিনটে জিনিস দেওয়া আছে, একটা এই উচ্চতা দেওয়া আছে, এই দুটো কোণ দেওয়া আছে, ঠিক আছে। তাহলে একবার তুমি কি করবে বলতো, এই দেখো এই বাড়িটা যদি উচ্চতা এবি হয়, এটা হচ্ছে সি বিন্দু, তাহলে এবিসি কোণ থেকে এই এবিসি ত্রিভুজ থেকে একবার 45 ডিগ্রিকে নিয়ে এবি আর বিসি বার করবে লম্ব বাই ভূমি, আর একবার এই টোটালটা মানে এটা তুমি ধরো ডি, এই বিডিসি এই বড় ত্রিভুজটা যেটা 50 ডিগ্রি কোণে কিন্তু আছে, সেটাকে নিয়ে একবার টোটাল লম্ব বাই ভূমি বার করবা, দুটো থেকে ভূমিটাকে বাদ দিয়ে দেবা, ঠিক আছে, সমান করবা দি, তাহলে সেই ক্ষেত্রে দেখো এ বি এর মান তোমরা পেয়ে যাবা। এবার দেখো আমরা 15 নম্বর অঙ্কটা করবো। 15 নম্বর অঙ্কটা কি বলেছে, দুটো স্তম্ভ দিয়েছে, এরকম এই একটা স্তম্ভ বড় আর একটা দিয়েছে ছোট, যেটা বলেছে একটা হচ্ছে 180 মিটার, ওকে, আর একটা হচ্ছে 60 মিটার হলো। এবার বলে দিয়েছে কি বলতো, আমি নাম দিলাম এখানে করে এ বি, আর এটা নাম দিলাম সি ডি, হয়ে গেল বেশ। বলে দিচ্ছে এই যে দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে তুমি প্রথম স্তম্ভের চূড়া পর্যন্ত যে কোণটা আছে, এই কোণটা এখানে দিয়ে দিচ্ছে কত 60 ডিগ্রি, 60 ডিগ্রি। যদি এটা হয় তাহলে প্রথম স্তম্ভের গোড়া থেকে দ্বিতীয় স্তম্ভের চূড়া কত, এই কোণটা কত, ধরে নিলাম থিটা, ঠিক আছে। আমি বাকি কিছু লিখছি না, শুধু এখানে ছবি থেকে বাকিগুলো তোমরা নিজে নিজে লিখে নিতে পারবা, কিরকম না মানে কথাগুলোকে, যে ত্রিভুজ বড় ত্রিভুজটা দেখো এ বি ডি, এখান থেকে আমি কি পাচ্ছি লম্ব বাই ভূমি, লম্ব কত এ বি বাই ভূমি কত বলো বিডি সমান কত tan 60 ডিগ্রি, একদম সিম্পল। অতএব এ বি এর মান কত 180, বিডি এর মান কত জানি না, তাহলে আমি রেখে দিলাম, আর tan 60 মান কত √3, সিম্পল। অতএব বিডি সমান কত পেলাম বলো দেখি 180 বাই √3 মিটার, তাহলে এইটুকু তুমি পেয়ে গেলাম 180 বাই √3 মিটার। কেন পেলাম, তার কারণ হচ্ছে আমাকে থিটা কোণটা তো বার করতে হবে, আর থিটা কোণ বার করতে গেলে এই মানটা আর এই মানটা দুটো থাকলেই tan থিটা সমান পেয়ে যাবে। এবার আমরা কি করব, ত্রিভুজ ছোট ত্রিভুজটা নেবো, কোনটা বলো বিডিসি, এখান থেকে আমি কি পাচ্ছি লম্ব কত, লম্ব হচ্ছে কত
সিডি ডিভাইডেড বাই ভূমি হচ্ছে কত বিডি সমান কত হবে ট্যান এই দেখো এইটা তার মানে ট্যান কোনটা সি বি ডি এই কোনটা যেটা আমি থিটা বলেছি তাহলে অতএব সিডি মানে কত বলো তো 60 ডিগ্রি কিন্তু আর বিডি মানে কত 180/√3 এইটা আছে সমান কত এটাকে আমরা ট্যান থিটা দেখলাম এই থিটাটা আমরা ধরে নিয়েছি বলে তাহলে অতএব ট্যান থিটা সমান এটা কাটাকাটি করতে হবে 60 ওকে ইনটু √3/180 এটা কাটাকাটি করো দেখো এখানে 3 হলো এটা কাটাকাটি করো তাহলে এখানে হয়ে গেল √3 তাহলে অতএব ট্যান থিটা সমান আমি পেলাম কত 1/√3 ট্যান কত ডিগ্রি মান 1/√3 বলো এখান থেকে এখানে আসবে ট্যান থিটা সমান হচ্ছে ট্যান কত ডিগ্রি মান 30 ডিগ্রির মান অতএব থিটা সমান হয়ে গেল কত 30 ডিগ্রি তাহলে আমরা এখানে পেয়ে গেলাম থিটা সমান 30 ডিগ্রি তাহলে কি হলো প্রথম স্তম্ভের মানে এখানে স্তম্ভ না কি বলেছে স্তম্ভ প্রথম স্তম্ভের গোড়া থেকে দ্বিতীয় স্তম্ভের চূড়া পর্যন্ত এই যে কোণটা এই কোণটা হচ্ছে উন্নতি কোণটা হচ্ছে 30 ডিগ্রি এটা হচ্ছে আমাদের এই অ্যান্সার 16 নম্বরের যে অঙ্কটা এটাও সেম অঙ্ক কার মতন বলো দেখি আমরা আগের একটা ক্লাসে করেছিলাম 8 নম্বরের অঙ্কের মতন একদম সেম টু সেম তোমরা ওটা নিজে নিজেই করতে পারো তো আজকে আমরা এই পর্যন্তই করলাম বাকি যে কটা অঙ্ক আছে সেই অঙ্কটা আমরা আগামী ক্লাসের মধ্যে করে দেবো ঠিক আছে তা আজকে আমরা কি করব বলো তো আজকে আমরা এখানে শেষ করব যদি তোমাদের এই ক্লাসটা অবশ্যই ভালো লেগে থাকে তো একটা লাইক আর তার সঙ্গে সঙ্গে কমেন্ট শেয়ার যদি নতুন হও সাবস্ক্রাইব বেল আইকন দাবাবা যা যা করার সমস্ত কিছু করো তো আজকে ক্লাস দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ